Rose TV 24. Enjoy by listening to the Holy Quran. ধনী হতে চায়, টাকা পয়সা যেন আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। কি আমল করব? আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থ করে দেয়, এই আমলটা জানা দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কি আমল দিয়েছেন? কয়টা আমল? 6টা। কয়টা? এই 6টা আমল যদি করে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজকের মধ্যে বৃদ্ধি করে দিবেন, টাকা পয়সা বাড়াইয়া দিবেন, সুস্থতা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 2 নম্বর আয়াত 3 নম্বর আয়াতে বলছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় করে, আল্লাহর ভয় হৃদয়ে যদি রাখে, আল্লাহকে ভয় করে যদি জীবনযাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজকের মধ্যে বৃদ্ধি করে দিবেন, তার টাকা পয়সা বাড়িয়ে দিবেন, এমন বাড়িয়ে দিবেন সে গণনা করে শেষ করতে পারবে না। আর তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শত শত রাস্তা উন্মুক্ত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হচ্ছে তাওয়াক্কুল করতে হবে। এই সূরা তালাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে নির্ভর করে কেউ যদি ব্যবসা করে, আমার আল্লাহর প্রতি নির্ভর করে কেউ যদি টাকা পয়সা কামানোর জন্য চাকরি বাকরি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যায়, মানুষের ধর্ণা দিতে হয় না। বলুন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর কি? তাওয়াক্কুল করতে হবে, নির্ভরশীল হতে হবে। কার উপরে? আল্লাহর উপরে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যে আমলের কথা বলেছেন, দান সাদাকা। কি? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফাইদাইফাহু লাহু আযআফান কাসীরা। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহকে যে ঋণ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনি বলবেন, আল্লাহর কি টাকার প্রয়োজন আছে? আল্লাহর কি টাকার প্রয়োজন আছে? নাই নাই নাই, আল্লাহর টাকার প্রয়োজন নাই, খাবার দাবারের প্রয়োজন নাই। কিন্তু আপনার প্রতিবেশী ভাই, আপনার বড় ভাই, আপনার চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই অথবা বোন যদি আপনার কাছে টাকা চায়, আপনার কাছে যদি টাকা থাকে, এই টাকা দিয়ে যদি তাকে আপনি কর্জে হাসানা দেন, এই টাকা দিয়ে যদি তাকে ঋণ দেন, তাহলে এই ঋণটা যেন আমার আল্লাহ রব্বুল আলামিনকে দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ। এই ঋণ যদি আপনি দেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার রিজকের মধ্যে বরকত দিবে, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার টাকা পয়সাও বাড়িয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর আমল হচ্ছে কৃতজ্ঞ হতে হবে। কি হতে হবে? অকৃতজ্ঞ হওয়া যাবে না। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়া ইজ তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমার আল্লাহ রব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোর যদি আপনি কৃতজ্ঞ হন, আল্লাহ রব্বুল আলামিন এই নিয়ামতগুলোকে, টাকা পয়সা, খাবার দাবার, রিজকগুলোকে বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কয় নম্বর আমল গেছে? 4 নম্বর। 5 নম্বর আমল আল্লাহ রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, বান্দা তুমি বেশি বেশি তওবা ইস্তেগফার করো। যদি তওবা ইস্তেগফার করো, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সাথে সাথে এমন বৃষ্টি বর্ষণ করবেন, যে বৃষ্টিটা হবে রহমতের বৃষ্টি, যেই বৃষ্টিটা এত ফল ফসলাদি নিয়ে আসবে, যেই ফল ফসলাদি তোমার আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। 6 নম্বর আমল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্মীয় স্বজন যারা নিকটের রয়েছে, দূরের রয়েছে, এই আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবে। যদি দীর্ঘ হায়াত আর যদি রিজকের প্রশস্ততা চাও, তাহলে আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করো, তাদের খোঁজ খবর রাখো। রাখলে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার সকলের রিজক এবং টাকা পয়সা বাড়িয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই 6টা আমল মনে থাকবে তো ইনশাল্লাহ? যারা ধনী হতে চান তারা এই আমলটা করবেন, আর যারা গরিব থাকতে চান তাদের দরকার নাই। কেউ তো ধনী ছাড়া নাই, ঠিক কিনা? সবাই চায় ধনী হতে।